হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিও অন পার্টস অফ স্পিচ। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভস। আমরা আগেও বলেছি যে আমরা এই মুহূর্তে যেই পার্টস অফ স্পিচের টপিকসগুলোকে নিয়ে আলোচনা করছি, এটার আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে হাউ টু আইডেন্টিফাই দিজ পার্টস অফ স্পিচ। আমি আগের ভিডিওতেও বলেছি লাইক ভার্বস, নাউন্স বা অ্যাডজেক্টিভস বা বিভিন্ন আরও যেই পার্টস অফ স্পিচগুলো আছে, এরা নিজেদেরই একটা আলাদা করে তাদের বিশাল পার্ট রয়েছে। সেগুলো আমরা পরবর্তীতে আরও অন্য ভিডিও দিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভস। দিস ইজ দ্য থার্ড ভিডিও। এই যে আমাদের সিরিজটা হচ্ছে পার্টস অফ স্পিচের, তার মধ্যে অ্যাডজেক্টিভস হচ্ছে থার্ড ভিডিও। তো অ্যাডজেক্টিভস যখন আমরা বলছি, অ্যাডজেক্টিভস আমরা ছোটোর থেকেই শুনেছি। অ্যাডজেক্টিভস মানে কি? দিস ইজ দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড, তাই তো? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। কথা হচ্ছে ডেসক্রাইব করে। কি ডেসক্রাইব করে? আমরা বলছি অ্যাডজেক্টিভস অলওয়েজ কোয়ালিফাইজ আ নাউন অর আ প্রোনাউন। নাউন অর আ প্রোনাউন, তার মানে কি কোয়ালিফাই করে। কোয়ালিফাই মিন্স তার কোয়ালিটিটাকে বলে। কোয়ালিটি বলতে আমরা এখানে কি বোঝাবো? যেরকম কেমন বা কত, মনে রাখবে, কেমন বা কত, এটা আমাদের অ্যাডজেক্টিভ বলে অ্যাবাউট দ্য নাউন। যেমন আমি যদি বলি দিস ইজ আ ব্ল্যাক বোর্ড, কেমন বোর্ড? ব্ল্যাক বোর্ড। কি বোর্ড? ফাইবার বোর্ড। তো কেমন, তাই তো? বা আমি বলি আই হ্যাভ ওয়ান চক, চকটা নাউন, কটা চক? ওয়ান। তো সাধারণত আমাদের অ্যাডজেক্টিভ কি করে? আইদার বলে কেমন বা বলে কত। ঠিক আছে? তো আমরা আরেকটা বিষয়ে তোমাদেরকে বলবো যে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে প্রিভিয়াসলি আমরা 8টা পার্টস অফ স্পিচ পড়েছি, যেটা আমরা প্রথম ভিডিওতেও আলোচনা করেছিলাম। আগে প্রিভিয়াসলি অ্যাডজেক্টিভসের মধ্যেই পড়তো ডিটারমিনার্স। কি পড়তো? ডিটারমিনার্স বা আমরা বলি ডিটারমাইনার্স। ঠিক আছে? এবার এই ডিটারমাইনার্স এটা কিন্তু আগে অ্যাডজেক্টিভের মধ্যেই পড়তো, বাট মডার্ন ইংলিশ বা আমরা রিসেন্টলি আমরা এটাকে একটু চেঞ্জ করা হয়েছে। এখন ডিটারমিনার্সকে ঠিক অ্যাডজেক্টিভসের মধ্যে রাখা হয় না, যদিও ডিটারমিনারও কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভই, কিন্তু একটু শুধু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? অ্যাডজেক্টিভসের যেরকম ডিগ্রি হয়, লাইক আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল গার্ল, তো বিউটিফুল গার্ল তার ডিগ্রি আছে। ডিগ্রি মানে কি? পজিটিভ, কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। কম্প্যারেটিভ দুটোর মধ্যে যখন বলি, আর অনেকের মধ্যে যখন কম্পেয়ার করে বেস্ট বোঝায়, সেটা সুপারলেটিভ, তোমরা জানো। তো অ্যাডজেক্টিভসের মধ্যে যা যা অ্যাডজেক্টিভস, সেগুলো কিন্তু মানে আদার দ্যান ডিটারমিনার্স, সবগুলোর কিন্তু কি হয়? ডিগ্রিজ হয়। যেমন যদি আমি বলি বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। হ্যাঁ, আমরা বলি গুড, বেটার, বেস্ট, গুড বয়, গুড, গুড, বেটার, বেস্ট। তো অ্যাডজেক্টিভসের মধ্যে কি হয়? সেটার ডিগ্রি হয়, কিন্তু ডিটারমিনার্সের কিন্তু ডিগ্রি হয় না। যদি আমি বলি ওয়ান চক, আমরা কি ওয়ান আর ওয়ানেস্ট বলতে পারবো? নিশ্চয়ই বলতে পারবো না। তার মানে ডিটারমিনারটা কি বোঝায়? নাম্বার বোঝায়, পজিশন বোঝায়, হ্যাঁ না? সাম, ম্যানি, ওয়ান, মানে ডিটারমাইন করে যে আমার কাছে ওটা কটা আছে, কোয়ান্টিটিকে ডিটারমাইন করে, হ্যাঁ না? তো আমি বলি অনেক সময় পজিটিভ ডিটারমিনার, মাই, মাই চক, মাই বুক, এটাও ডিটারমাইন করছে। তো অ্যাডজেক্টিভস আর ডিটারমাইনের মধ্যে কি, ডিটারমাইনার্সের মধ্যে কি ডিফারেন্স? বললাম অ্যাডজেক্টিভগুলো হচ্ছে কি, অ্যাডজেক্টিভসের ডিগ্রি হয়, ডিগ্রি হয়, ডিগ্রিটা চেঞ্জ করা যায়, কিন্তু ডিটারমাইনার্সের কিন্তু ডিগ্রি চেঞ্জ করা যায় না। তাই মডার্ন ইংলিশে ডিটারমাইনার্সকে এখন অ্যাডজেক্টিভস থেকে বাইরে রাখা হয়। বাট আগের যে প্রিভিয়াসলি আমরা যখন ইউজ করতাম, অ্যাডজেক্টিভসের মধ্যে ডিটারমিনার্স ঢুকে যেত। তাই পার্টস অফ স্পিচের মধ্যে আমরা যেমন এ, অ্যান্ড, দ্য, আর্টিকেল বলি না? এ কি বোঝাই? একটা বোঝাচ্ছি। অ্যান্ড কি বোঝাচ্ছি? একটাই বোঝাচ্ছি। কোনো ভাওয়েল দিয়ে কোনো শব্দ শুরু হওয়ার আগে অ্যান্ড বলি, আবার ঠিক দ্য বলি কোনো ডেফিনিট কোনো কিছুর আগে বোঝানোর জন্য দ্য বলি। এই যে এ, অ্যান্ড, দ্য, এটাও তো ডিটারমাইন করছে, তাই তো? তো এটা ডিটারমাইনার। আর্টিকেলটা আবার ডিটারমাইনারের ভাগ। ডিটারমাইনারের মধ্যেই পড়ছে আর্টিকেল,
ঠিক আছে, অনেক রকমের ডিটারমাইনার্স, অনেক রকমের ভ্যারাইটি আছে। আর্টিকেল তার মধ্যে একটা ভ্যারাইটি, তোমরা অনেকেই জানো। আমি একটু ডিটেলসে বলছি, ছোট যদি আমার ভিউয়ার্সরা থাকে, ছোট ক্লাসে পড়ে, তাদের সুবিধার জন্য বলছি। এবার ডিটারমাইনার্স মধ্যে আর্টিকেল পড়ছে, এবং এই ডিটারমাইনার্সগুলো আগে অ্যাডজেক্টিভসেরই পার্ট হিসেবে রাখা হতো। তাই জন্য যখন পার্টস অফ স্পিচ পড়ানো হতো তখন 8 রকমের পার্টস অফ স্পিচ বলা হতো, ডিটারমাইনার্সকে কিন্তু আলাদা করে বলা হতো না। বাট মডার্ন ইংলিশে ডিটারমাইনার্সকেও আলাদাভাবে দেখা হয়। তাহলে ডিফারেন্সটা কি বললাম? বললাম ডিটারমাইনার্সকে কেন আগে একই রকম রাখা হতো, কারণ ডিটারমাইনার্সও অ্যাডজেক্টিভ। ডিটারমাইনার্সও কি করছে, নাউন বা প্রোনাউন সম্পর্কেই কথা বলছে। দেয়ার ইজ ওয়ান বুক অন দ্য টেবিল, ওয়ান বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে কটা বই আছে? দেয়ার ইজ ওয়ান বুক, বুক হচ্ছে নাউন, তো হাউ মেনি বুকস? ওয়ান বুক। ঠিক আছে, তো ওয়ানটা কি করছে? ডিটারমাইনার। আবার আমি বলতে পারি দেয়ার ইজ ইংলিশ বুক অন দ্য টেবিল। কি বুক? ইংলিশ বুক অন দ্য টেবিল। তো আমি কি বলছি? সবই এখানে অ্যাডজেক্টিভস। ঠিক আছে, তো বা আমি বলছি তো এই জন্য আমরা এখন ডিটারমাইনারটাকে আলাদাভাবে রাখা হয়। শুধু মাথায় রাখতে হবে ডিটারমাইনারের ডিগ্রি চেঞ্জ হয় না, বাট অ্যাডজেক্টিভসের ডিগ্রি চেঞ্জ হয়। হ্যাঁ, এক্সেপশনস তো সবখানেই আছে জানো। অ্যাডজেক্টিভসের মধ্যেও কিছু শব্দ আছে যেগুলোর ডিগ্রিটা চেঞ্জ হয় না। গুড, তার কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? বেটার। সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে? বেস্ট। অ্যাডজেক্টিভসের ডিগ্রি চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি কি বললাম, কিছু কিছু এক্সেপশনস সবখানেই আছে, এখানেও কিছু কিছু এক্সেপশনস আছে। যেমন আমি যদি বলি ইউনিক, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ একটা। ইউনিক, ইউনিক মানে ও একদম আলাদা, সকলের থেকে আলাদা, ইউনিক। বা আমি যদি বলি পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট মানে তার কোনো ভুল বা কোনো খারাপ কোনো কিছু নেই, বা তার কোনো শর্টকামিং নেই, তাই তো? তাই জন্য তো আমরা তাকে পারফেক্ট বলছি না। বা আমি যদি বলি আইডিয়াল, এই শব্দটাকেও যদি বলি আইডিয়াল, আইডিয়াল, পারফেক্ট, ইউনিক, এগুলো কি বোঝাচ্ছে? বেস্ট বোঝাচ্ছে, ওয়ান অফ ইটস কাইন্ড, এর মতন আর হয় না। পারফেক্ট মানে ও পারফেক্ট, পারফেক্ট মানে যার কোনো ভুল খুঁজে বার করা যাচ্ছে না। আইডিয়াল, যার যার সব কিছু ভালো। ইউনিক মানে ও একাই আছে, ওর মতন আর কেউ নেই। তাহলে এই সমস্ত ক্ষেত্রে সুপারলেটিভ কেন বলবো, তাই না? দুটোর মধ্যে কম্পেয়ার করার ব্যাপারই আসছে না, কারণ ও তো ইউনিক, কারণ এ তো পারফেক্ট, কারণ এ তো আইডিয়াল। তো এই ধরনের তিনটে ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে, বাট এদের কিন্তু ডিগ্রি চেঞ্জ হয় না। যেটা আমি একটু আগে বলেছিলাম, অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয়, বাট তার মধ্যেও কিছু এক্সেপশনস আছে, এই শব্দগুলো ওটা মাথায় রাখবে। আচ্ছা, এবার আমরা বলছি, তাহলে আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড উইচ কোয়ালিফাইজ, কোয়ালিফাইজ মানে কি? যার কোয়ালিটি সম্পর্কে বলা হয়, কোয়ালিটি সম্পর্কে বলা হয়। উইচ কোয়ালিফাইজ, কাকে কোয়ালিফাই করে? আইদার আ নাউন অর আ প্রোনাউন। এবার দেখো, সাধারণত আমরা দেখি নাউন বা প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, তাই না? আমরা বলি ব্ল্যাক ড্রেস, ড্রেস ইজ নাউন, ব্ল্যাক অ্যাডজেক্টিভ। আমরা বলি প্লাস্টিক চেয়ার, প্লাস্টিক অ্যাডজেক্টিভ, চেয়ার হচ্ছে নাউন, তাই তো? সাধারণত অ্যাডজেক্টিভসগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে, বাট রিমেম্বার নট অলওয়েজ। তার মানে অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের বা প্রোনাউনের আগেও বসতে পারে বা পরেও বসতে পারে সেন্টেন্সের মধ্যে। মানে পরে কিভাবে বসবে? একটা সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্স দিয়ে আমি বোঝাবো তোমাদেরকে। সাধারণত একটা যদি আমরা বলি, নর্মালি আমরা ভাবি আগে বসে, বাট নট নেসেসারি। আমাদের অ্যাডজেক্টিভস কখনো সেই নাউনের পরেও বসতে পারে। ঠিক আছে, চলো আমরা এবার কিছু এক্সাম্পলস দিয়ে এটাকে একটু ভালো করে ক্লিয়ার করে নিই। তো দেখো, এবার আমরা এই কয়েকটা এক্সাম্পল দিয়ে অ্যাডজেক্টিভসগুলোকে বুঝি, কেমন? আমরা জানি নাউন বলতে, আমরা তো নাউনকে এখন চিনেই গেছো, তোমরা কিভাবে নাউনকে আইডেন্টিফাই করতে হবে বা খুঁজে পেতে হবে তোমরা তো জেনেই গেছো। দ্য রুড ম্যান স্ল্যাপড দ্য ইনোসেন্ট বয়, হুম, তাই তো?
হু বা হুম দিয়ে আমরা প্রশ্ন করলেও নাউন পেয়ে যাই, তাই না? তাহলে হু স্ল্যাপড হুম? বললাম ম্যান স্ল্যাপড বয়, ম্যান স্ল্যাপড বয়। ম্যান হচ্ছে এখানে নাউন, বয় হচ্ছে এখানে নাউন, হয়ে গেল। এবার নাউনকে যে কোয়ালিফাই করে কোন লোকটি মেরেছে, স্ল্যাপ করেছে, থাপ্পড় মেরেছে, কোন লোকটি মেরেছে? বলেছে দ্য রুড ম্যান, যেই লোকটি ভীষণ রুড বিহেভিয়ার সে। তাহলে ম্যানটার সম্পর্কে বলা হচ্ছে, ম্যানটার কোয়ালিটি বলা হচ্ছে, ম্যানটা কেমন তা বলা হচ্ছে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের ব্যাপারে বলে। আমি বলেছিলাম যেমন আইদার বলবে কেমন বা বলবে কত, কেমন বা কত, ঠিক আছে? এবার আমরা বললাম দ্য রুড ম্যান, তাহলে কোন ম্যান? কেমন লোকটা? রুড। তাহলে ইনি কি হচ্ছে, এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভস হচ্ছে। এবার বললাম স্ল্যাপড, তোমরা বুঝতেই পারছো স্ল্যাপড মানে এটা ভার্ব আছে, ঠিক আছে। কাকে মেরেছে? বয়কে মেরেছে, বয় হচ্ছে নাউন, ঠিক আছে, বয় হচ্ছে নাউন। এবার বয়টা কেমন ছিল? খুব দুষ্টু ছেলে ছিল কি? খুব নোটোরিয়াস ছেলে ছিল কি? বলছে না, হি ওয়াজ অ্যান ইনোসেন্ট বয়, খুব ইনোসেন্ট ছেলে। তো ইনোসেন্ট হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। ইনোসেন্টটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? বয়ের অ্যাডজেক্টিভ, বয়ের সম্পর্কে বললো, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা কথা বলছি, আমি এখানে একটা আর্টিকেল বসিয়েছি দ্য রুড ম্যান। আমি সেই লোকটাকে চিনি, ডেফিনিট একটা লোক, ওই যে সেই লোকটা, যেই লোকটা কালকে আমার বাড়ি এসেছিল। তো দ্য ম্যান ইজ ভেরি রুড, তাই ডেফিনিট করে দিলাম। আমি বললাম দ্য রুড ম্যান, দ্য ম্যান, ম্যানের সম্পর্কে এখানে বলা হচ্ছে। তো এও কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। আমি তোমাদেরকে বলেছিলাম ডিটারমাইনার্সের মধ্যে আর্টিকেল পড়ে, বাট মডার্ন ইংলিশে ডিটারমাইনারকে পার্টস অফ স্পিচের 9th পার্ট করে রাখা হয়। আগে আমরা 8টাই পার্ট ধরতাম, 8টাই ভাগ করতাম। আমরা আগে কি কি করতাম? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন, এই 8টা ছিল পার্ট। কিন্তু এখন অ্যাডজেক্টিভের থেকে ডিটারমিনারকে আলাদা করে অনেকখানেই দেখতে পারবে, সবখানে যদিও না, অনেকখানেই দেখা যাবে 9th রাখা হচ্ছে ডিটারমিনার, বা এই 9টার মধ্যে কোথাও ডিটারমিনারকে আলাদা করে রাখা হচ্ছে। আমি বললাম কেন ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মধ্যে কি পার্থক্য, সেটা আমি তোমাদের এই ভিডিওর শুরুতেই বলেছিলাম। তাহলে ডিটারমিনার কি বোঝায়? ডিটারমাইন করে, নাম্বার বোঝায়, হ্যাঁ না? এবার ডিটারমাইন আর্টিকেলও কিন্তু ডিটারমিনার, তাহলে আমি এটাকে অ্যাডজেক্টিভও বলতে পারি, কারণ ডিটারমিনার তো অ্যাডজেক্টিভও, শুধু ডিফারেন্সটা তো আমি বলেই দিলাম। তো এটা হলো ডিটারমাইনার গেল। তো আমরা তাহলে ইনোসেন্ট, রুড, এগুলো সমস্ত অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা বলছি এখানে দ্য টিচার সেজ দ্যাট দিস ইজ আ হোপলেস সিচুয়েশন। হু টেলস হোয়াট? হু সেজ হোয়াট? তাহলে কি বলবো? হু। দ্য টিচার সেজ হোয়াট? দিস ইজ আ হোপলেস সিচুয়েশন, দিস ইজ আ হোপলেস সিচুয়েশন। তাহলে এখানে কি কথা বলা হচ্ছে? 1 নম্বর তো হচ্ছে দ্যাট, হোয়াট বললে বলছি দ্যাট দিস ইজ আ হোপলেস সিচুয়েশন, এটা তো আবার এটা ক্লজ হয়ে গেল। আমরা আগেও ফার্স্ট ভিডিওতে আমরা কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়েও আলোচনা করেছিলাম। তো তোমাদের ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে যদি আরেকবার ক্ল্যারিফিকেশনের দরকার হয়, আই বাটনটাতে ক্লিক করো, তাহলে তোমরা ফার্স্ট ভিডিওটাও দেখতে পারবে। সেকেন্ড ভিডিওটা আছে নাউন দিয়ে, আর ফার্স্ট ভিডিওটা হচ্ছে আমাদের ফ্রেজ অ্যান্ড ক্লজ দিয়ে। তো আমরা এখানে সেই হিসাবে দেখতে গেলে দ্য টিচার সেজ হোয়াট দ্যাট দিস ইজ, এটা তো পুরো ক্লজ হয়ে গেল। আমরা তো এখানে ক্লজ শিখছি না, আমরা এখানে অ্যাডজেক্টিভকে ফাইন করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলি দ্যাট দিস ইজ আ হোপলেস সিচুয়েশন, দিস ইজ হোয়াট? হোপলেস সিচুয়েশন। তো সিচুয়েশনটা এখানে নাউন আছে, সেটা নিশ্চয়ই বুঝতে কোথাও কোনো অসুবিধে হচ্ছে না তোমাদের। এবার কথা হচ্ছে সিচুয়েশনটা কেমন? গুড সিচুয়েশন, ফেভারেবল সিচুয়েশন, কী ধরনের সিচুয়েশন? ডিফিকাল্ট সিচুয়েশন বলছে না, হোপলেস, একদম আশা নেই, নিরাশা, আমাদের একদম কোনো আশাই নেই। তো হোপলেস, তাহলে হোপলেসটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। আশা করি খুব সহজ, বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। নেক্সট, শি ইজ স্মার্ট এনাফ টু ডিল উইথ দ্য সিচুয়েশন। এখানে দেখো শি ইজ স্মার্ট এনাফ টু ডিল উইথ দ্য সিচুয়েশন, এখানে নাউন কি আছে? হু ইজ স্মার্ট এনাফ, হু, হু হচ্ছে শি, মানে এটা প্রোনাউন। শি তো প্রোনাউন তোমরা জানো, নাউনের জায়গায় যেটা ব্যবহার হয়, হি, শি, ইউ, আই, দে, এই সমস্ত, ইট, এগুলো সমস্ত হচ্ছে প্রোনাউন। তো এই শিটা হচ্ছে
প্রোনাউন। তো শি কি, শি এর ব্যাপারে কি বলা হচ্ছে, শি কেমন, বলছে স্মার্ট, স্মার্ট এনাফ। এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভটা ওর কোথায় হলো, এটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা এখানে দেখো ওই যে আমি একটু আগে বলেছিলাম সবসময় জরুরি না যে অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনের আগেই বসবে, কখনো কখনো অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরেও বসতে পারে। এটা একটা এক্সাম্পল। শি ইজ স্মার্ট এনাফ মানে স্মার্ট শি, স্মার্ট গার্ল। কেন স্মার্ট গার্ল? বিকজ শি ক্যান ডিল উইথ দ্য সিচুয়েশন। আমি বললাম শি ইজ স্মার্ট এনাফ টু ডিল উইথ দ্য সিচুয়েশন, স্মার্টটাকে আমি পরে বললাম, ঠিক আছে। এবার পরেরটা বলছি, দ্য সেকেন্ড লেসন ইজ ভেরি বোরিং। দ্য সেকেন্ড লেসন ইজ ভেরি বোরিং। হোয়াট ইজ ভেরি বোরিং? লেসন, লেসন। সো লেসন ইজ দ্য নাউন। এবার লেসনটা কেমন, কোন লেসন? সেকেন্ড লেসন। সেকেন্ডটা কি? সেকেন্ডটা ডিটারমাইনার। ইজ ভেরি বোরিং, লেসন ইজ বোরিং। হোয়াট ইজ বোরিং? লেসন ইজ বোরিং। তাহলে লেসনের ব্যাপারে বোরিংটাকে বলা হচ্ছে। আমরা অনেক সময় দেখব এই যে বোর শব্দটা, বোরিং শুনতে মনে হয় ভার্ব, তাই তো, BORE প্লাস ING করলে হচ্ছে BORING। অনেক সময় ভার্বের সাথে ING লাগানোর পরে সেটা অ্যাডজেক্টিভের মতনও কাজ করে, ঠিক আছে, সেটা অ্যাডজেক্টিভের মতনও কাজ করে। এখানে বলবো হোয়াট লেসন ইজ ইট? বোরিং লেসন। তাহলে লেসনটা বোরিং। তাহলে বোরিংটা এখানে কি হচ্ছে? বোরিংটাও এখানে অ্যাডজেক্টিভ। বোরিংটা এখানে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে। এবার দেখো আমায় একটা কথা বলো, এই যে সেকেন্ড লেসন ইজ ভেরি বোরিং, আমাদের তাহলে সেকেন্ডটা কি বলছি আমি? এটা তো ডিটারমিনার, তাই না? তো এটা অ্যাডজেক্টিভই হলো। আমরা তো বললাম এখানে একটা মানে ডিটারমিনারকেও অ্যাডজেক্টিভই বলা হয়, কিন্তু শুধু ওই ডিফারেন্সটা এটা সেই জন্য হয়। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবেই কাউন্ট করছি, অ্যাডজেক্টিভ হিসেবেই বলছি হুইচ লেসন? সেকেন্ড লেসন। লেসন ইজ হোয়াট? লেসন ইজ বোরিং। তো এখানে অ্যাডজেক্টিভস দুটো আছে, ঠিক আছে। এবার আরেকটা এক্সাম্পল দেব আর আরেকটা বিষয়কে একটু ক্ল্যারিফাই করবার জন্য। এবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ওয়ান গার্ল ইজ প্রেজেন্ট হিয়ার, একটি মেয়ে এখানে প্রেজেন্ট আছে। তাহলে আমি যেই কথাগুলো এতক্ষণ ধরে বলছিলাম অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিটারমাইনার্সের মধ্যে যদি ডিফারেন্সের কথা আমি বলে থাকি, আমি কি বলেছিলাম? অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ডিগ্রিজ হয়। যেমন আমি যদি বলি ওয়ান গার্ল, সাম গার্লস আর প্রেজেন্ট টুডে। সাম যদি বলি, সামকে কি আমরা সাম আর সামেস্ট করতে পারবো? পারবো না, তো ও অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ওয়ান আর ওয়ানেস্ট বলতে পারবো না, ঠিক আছে। তাহলে ওকে কি বলবো আমরা? সরি, এখানে আমি ভুল করে মনে হয় অ্যাডজেক্টিভ বলছে, ডিটারমিনার। এখানে কি হচ্ছে? ওয়ান, এটা ডিটারমাইনার, ঠিক আছে। তো এই শব্দগুলো ডিটারমাইনার্স। আমি যদি বলি ইনোসেন্ট, the simple girl is present here. Simple girl, the innocent girl, the tall girl, the short girl, the fat girl, the thin girl, অনেক কিছু বলতে পারি। তুমি দেখো যদি আমি বলি ফ্যাট গার্ল, ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট, থিন গার্ল, থিন থিনার থিনেস্ট, বিউটিফুল গার্ল, বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল। তাহলে এই যেই শব্দগুলোকে আমরা ডিগ্রিতে চেঞ্জ করতে পারি, পজিটিভ, কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, সেগুলোকে বলবো অ্যাডজেক্টিভ। আর যেগুলোকে চেঞ্জ করতে পারছি না সেগুলো হচ্ছে ডিটারমাইনার। হ্যাঁ, তিনটে আমি এক্সেপশন বলেছিলাম, ভুলবে না। কি বলেছিলাম? একটা বলেছিলাম পারফেক্ট, বলেছিলাম ইউনিক, বলেছিলাম আইডিয়াল। এবার এই তিনটের চেঞ্জ করতে পারি না বলে আবার এটাকে নিশ্চয়ই তোমরা ডিটারমাইনার বলবে না। আশা করি এই অ্যাডজেক্টিভে আর কোনো তোমাদের সমস্যা নেই। এবার আমাদের নেক্সট ভিডিও অ্যাডভার্ব।